আমার প্রশ্ন হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি মুরজিয়া ছিলেন? সুবহানাল্লাহ। দেখুন, এরা হচ্ছেন আমাদের মাথার তাজ, উম্মার শ্রেষ্ঠতম সন্তান। তারা দিনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তারা দিনের হাজার হাজার মাসালা তৈরি করেছেন, তাদের মাসালার সমাধান দিয়ে গেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। তারা তাদের গোটা জীবনকে দিনের জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের কাজে তারা লাগিয়েছেন। তারা হাজার হাজার আলেম তৈরি করেছেন। তারা আমাদের জন্যে তারা হচ্ছেন আমাদের উত্তম, তারা সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত। তাদের ব্যাপারে অবান্তর প্রশ্ন করতে আপনাদের একটুও লজ্জা লাগে না, একটু ভয় লাগে না? আপনি এটা চিন্তা করতে পারেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করতেন। এরকম হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে যারা আজকের এই দুনিয়াতে যারা বড় বড় আলেম, এরকম আলেমরা ইমাম আবু হানিফার ছাত্রের একেবারে পেছনের কাতারে ছাত্র হতে পারে না, যোগ্যতা রাখে না, একেবারে পেছনের কাতারে ছাত্র আরও যোগ্যতা রাখতো না। তাহলে আপনি এইরকম ব্যক্তিদেরকে আপনারা কিসের উপর ভিত্তি করে এই জাতীয় কথাবার্তা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, সালাফদের ব্যাপারে ভয় করুন। এটা বড় ধরনের একটা ফিতনা এবং শয়তানি, এটা শয়তানের পক্ষে একটা বড় ধরনের ওয়াসওয়াসা যে আমাদের সালাফদের ব্যাপারে আপনাদেরকে লাগে, এবং এটা বড় ধরনের একটা মুনাফিকদের বড় আলামত হলো তারা সালফে সালিহিন নিয়ে তারা কথাবার্তা বলবে। খারিজিদের আলামত হলো তারা আলেমদেরকে নিয়ে অথবা সালাফদেরকে নিয়ে তারা কথা বলে। এটা খারিজি প্রবণতা। এই প্রবণতা থেকে বের হয়ে আসুন। আপনার নিজকে আপনি দাঁড়া করিয়ে দেখুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর একটা চুলের যোগ্য আপনি হয়েছেন, তার ইবাদতে তার ইলমের কোথায় আপনি বা আপনারা আছেন কোথায় বলুন তো? একবার চিন্তা করে দেখেন, যারা এই জাতীয় কথাবার্তা বলে তারা মহা অন্যায়। আমি আরব বিশ্বের বড় বড় আলেমদেরকে বলতে শুনেছি যে তিনি বলছেন ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নামের আগে ইমাম আবু হানিফার আগে আল আজম বলা হতো। এমনকি এখনও বড় যত ফিকহের যত বড় আলেম আছে সকল বড় আলেমের আগে 1 নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নাম লেখা হয়, 1 নম্বরে লেখা হয় এখনও। আর বিশ্বের বড় বড় আলেমরা তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নামের আগে তারা শ্রদ্ধা, তারা বহু কথা বলেন। ইমাম শাফির রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলেছেন আন্নাসু ইয়ানুন আলা ফিকহি আবু হানিফা। আবু হানিফার ফেকার কাছে মানুষ আবু হানিফার ফেকার পরিবারভুক্ত। আপনি যেমন পরিবারের প্রধান, এই পরিবারের সকল দায়িত্ব আপনি পালন করেন, এই ফেকার মূল দায়িত্ব পালন করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, অন্যরা তার এই পরিবারের সদস্য। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর মতো ব্যক্তি তারা বলেছেন। অতএব খবরদার, সালাফদের ব্যাপারে কথা বলতে সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাকে কিন্তু অক্ষত রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যারা অর্বাচীন, একেবারেই কোনো ধরনের পড়াশোনা নাই, নাম কাওয়াস্তে 2-1টা লেকচার বক্তব্য শোনাচ্ছে, কারো 2-1টা কথাবার্তা শোনাচ্ছে, এইরকম যারা অথর্ব অথবা যারা অর্বাচীন, যাদের জ্ঞান বুদ্ধি নাই, ভয়াবহভাবে অহংকারী এবং ভয়াবহভাবে এগুলো বেয়াদব টাইপের কিছু আছে, এবং যারা ধরুন কোনো ধরনের আলিফ বাতাসে ঠিকমতো পড়তেও পারে না, লিখতেও পারবে না, সূরাতুল ফাতিহা বলে ঠিকমতো পড়তেও পারবে না, অর্থ বলা তো বহু দূরের কথা। এরকম কিছু বেয়াদব তৈরি হয়েছে চারিদিকে, যারা আলেমদের ব্যাপারে অথবা আমাদের সালাফদের ব্যাপারে এই জাতীয় কথাবার্তা বলে। এগুলোর ব্যাপারে সাবধান থাকবেন অনুগ্রহ করে। আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।